আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, জীবনে এমন কোনো আমল আমরা করিনি যে আমলের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার দরবার থেকে নাজাত পাব। প্রিয় দর্শক, আজকের এই 10টি জিকির যে ব্যক্তি করবে, মহান রব্বুল আলামিন তাকে চাইলে মাফ করে দিলেও দিতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসুন জেনে নেই কোন সেই 10টি জিকির। আজকের ভিডিওর 10টি জিকিরের মধ্যে সর্বপ্রথম জিকিরটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটি জিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করাকে অপরিহার্য করে নাও, অর্থাৎ সদা সর্বদা এই নাম পাঠ করার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের পরে বসা অবস্থায় বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ, হে আল্লাহ, আপনি শান্তি নিরাপত্তা প্রদানকারী, আপনার পক্ষ থেকে শান্তি ও নিরাপত্তা আসে, আপনি বরকতময়, হে মহিময় মহানুভব। যদি কোনো ব্যক্তি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই জিকিরটি পাঠ করে মোনাজাতের মধ্যে দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা উঠতে বসতে চলার সময় যে কোনো সময় বেশি বেশি পরিমাণে পড়ব ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর জিকিরটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, অর্থ হে চিরঞ্জীব, হে সকল বস্তুর রক্ষক। প্রিয় দর্শক, এই দুইটি জিকির, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সিফাতি নাম, আল্লাহ তাআলার গুণবাচক নাম। আর এই জিকিরের মর্যাদা অনেক বেশি। দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর জিকির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদ দেখতেন, তখন আকাশের দিকে তার পবিত্র মাথা উঠাতেন এবং বলতেন, সুবহানাল্লাহিল আজিম, অর্থ আমি প্রশংসার সাথে মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। আর যখন দোয়ায় বেশি পরিশ্রম করতেন, তখন বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, অর্থাৎ হে চিরঞ্জীব, হে সকল বস্তুর রক্ষক। তাই আমরা বেশি বেশি পরিমাণে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর জিকির করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 10টি জিকিরের মধ্যে এই গেল দ্বিতীয় নম্বর জিকির। তৃতীয় নম্বর জিকিরটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। এটি হচ্ছে একটি ইস্তেগফার। এই জিকিরটি যে বেশি বেশি পরিমাণে পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করবেন এবং তার জীবনের সকল গুনাহই ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, তাই আমরা উঠতে বসতে অবসর সময়ে রাস্তা দিয়ে চলার সময় যে কোনো সময় বেশি বেশি পরিমাণে পাঠ করব আস্তাগফিরুল্লাহ। সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাত শেষে 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 10টি জিকিরের মধ্যে এই গেল তৃতীয় নম্বর জিকির। চতুর্থ নম্বর জিকিরটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ভাণ্ডারের কথা কি বলে দিব? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুনিয়াতে গুপ্তধন মাটির নিচে থাকে, সেই গুপ্তধন পাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে। আর জান্নাতের গুপ্তধন হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না। প্রিয় দর্শক, যে ব্যক্তি নিয়মিত এই জিকিরটি করবে, তার দুনিয়াতেও কোনো টেনশন নেই, আখিরাতেও কোনো টেনশন নেই, মানে দুজাহানেই কোনো টেনশন নেই। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির করবে, আল্লাহ তাআলা তাকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা সকলেই উঠতে বসতে চলতে ফিরতে সব সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ। তারপরে 5ম নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তারপরও আল্লাহ তাআলা সেই গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
তাই প্রিয় দর্শক, আমরা যদি নিজেদের গুনাহকে ক্ষমা করতে চাই তাহলে প্রত্যেক দিন 100 বার অথবা বেশি পরিমাণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম, শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব যে আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে? তখন সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি বলেন, যে ব্যক্তি প্রত্যহ 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর থেকে কি বেশি কারো আমলের দাম হবে না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দাম ওই বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। সুবহানাল্লাহ। তারপরে 6 নম্বর জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় দর্শক, এখানে একটি কথা হচ্ছে, আপনাকে নেক আমল করে তারপরে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। কিন্তু আপনি যদি বদ আমল করে অর্থাৎ সুদ আদান প্রদান করে, ঘুষ খেয়ে, অন্যান্য খারাপ কাজ করে যদি ভাবেন লা ইলাহা ইল্লাল্লাহ পরে জান্নাতে চলে যাবেন, তাহলে কিন্তু আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। প্রিয় দর্শক, তাই আপনাকে নেক আমল করে ইসলামী মোতাবেক চলে নবীজির সুন্নাহ অনুসরণ করে তারপরে ইখলাসের সাথে পাঠ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই আপনি আল্লাহর রহমত পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে নবী, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যারা দুনিয়াতে থাকতে ইখলাসের সঙ্গে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, যদি সওয়াব অর্জন করতে চাই, জান্নাত লাভ করতে চাই, তাহলে এই জিকিরটিও বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ। তারপরে 7 নম্বরের জিকিরটি হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ তাআলা অতীব পবিত্র। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পবিত্র হিসেবে আখ্যায়িত করে, সে ব্যক্তিকেও আল্লাহ তাআলা পবিত্র হিসেবে আখ্যায়িত করে এবং আল্লাহ তাআলা তাকে পবিত্র বানিয়ে দেন। কিভাবে পবিত্র বানিয়ে দেন? তার গুনাহগুলো ক্ষমা করে তাকে পবিত্র বানিয়ে দেন। প্রিয় দর্শক, তাই যদি অধিক সওয়াব অর্জন করতে চাই, আমরা বেশি বেশি পরিমাণে পড়ব সুবহানাল্লাহ। তারপরে 8 নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আল্লাহর প্রশংসা করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া অর্থাৎ আমার প্রশংসা আদায় করল না, আমি তার নিয়ামত ছিনিয়ে নিই। আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া অর্থাৎ আমার প্রশংসা করল, আমি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো নিয়ামত পেতে চান, তাহলে সব সময় পাঠ করবেন আলহামদুলিল্লাহ। তারপরে 9 নম্বরের জিকিরটি হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার এমন এক মহান শব্দ যে ধ্বনি শুনে শয়তান পলায়ন করে, লজ্জিত হয়, নিন্দিত হয়। ঈমানের পর সবচেয়ে বড় যে হুকুম নামাজ, সেই নামাজ শুরু হয় তাকবীর তথা আল্লাহু আকবার দিয়ে। এই জিকিরের ফজিলত অনেক অনেক বেশি। তাই প্রিয় দর্শক, আমরা সব সময় আল্লাহ তাআলাকে এই জিকিরের মাধ্যমে অর্থাৎ আল্লাহু আকবার বলে স্মরণ করব ইনশাআল্লাহ। সর্বশেষ 10 নম্বর জিকিরটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। প্রিয় দর্শক, যেই দুরূদই আপনি পারেন না কেন, বেশি বেশি পরিমাণে পাঠ করুন। সবচেয়ে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি পাঠ করলেও কিন্তু আপনার দুরূদ আদায় হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটেই রাখবে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, তোমরা আমার প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ পেশ করো, কারণ তোমরা আমাকে সাহায্য করো যেন আমি তোমাদেরকে হাসরের ময়দানে শাফাআত করতে পারি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীজির উপর বেশি বেশি পরিমাণ দুরূদ পাঠ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজ হাসরের ময়দানে নিজ হাতে তাকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানে আরেকটি কথা হলো, পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক কিন্তু আপনাকে চলতে হবে। নবীজি নামাজ পড়েছেন, আপনাকেও নামাজ পড়তে হবে। নবীজি পর্দা করেছেন, আপনাকেও পর্দা করতে হবে। নবীজি যা করেছেন তা আপনিও করবেন, যা নিষেধ করেছেন তা করবেন না। তাহলেই আপনি আল্লাহর রহমতে জান্নাত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক,
আমি আপনাদেরকে এই 10টি জিকির সংক্ষেপে আবারও বলে দিচ্ছি। নম্বর 1, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নম্বর 2, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। 3, আস্তাগফিরুল্লাহ। 4, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 6, লা ইলাহা ইল্লাল্লাহ। নম্বর 7, সুবহানাল্লাহ। নম্বর 8, আলহামদুলিল্লাহ। নম্বর 9, আল্লাহু আকবার। 10, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল